আর কিছু ঢুকবে না, আর কিছু বের হবে না, কিছু বের হবে না আর কিছু ঢুকবে না। এই ইসলামের মুসলমানের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ইসলামের মধ্যে তাকে থাকতে হবে, প্রত্যেকটা কর্মকাণ্ডের ব্যাপারে তাকে যে ইসলামের মধ্যে থাকতে হবে, সেই ইসলামের একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন, বন্ধনী দিয়ে দিয়েছেন। কি বন্ধনীটা? সূরা আল মায়েদার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে কি? আল্লাহ যে জীবন বিধান দিলেন এটা কি পরিপূর্ণ? এই আয়াত কবে নাজিল হয়েছে? আব্দুল কাদের জিলানীর উপরে 500 হিজরিতে। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু উপরে নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর। জীবিত অবস্থায় মৃত্যুর 81 দিন পূর্বে এই আয়াত রাসূলের উপরে নাজিল হয়ে গেল। বাউন্ডারি, এই আয়াত হলো বাউন্ডারি। আল্লাহ যে ইসলামের মধ্যে থাকতে হবে মুসলমানকে, এটার বাউন্ডারি দিয়ে দিয়েছেন, কমপ্লিট করে দিলাম। অর্থাৎ ইকরা দিয়ে শুরু আর নাস দিয়ে শেষ হয়েছে। আর কোরআনের যে বর্তমান সিরিয়াল, সূরা ফাতিহা দিয়ে শুরু আর হলো নাস দিয়ে শেষ। এই হলো কোরআন, এই হলো এর মধ্যে খায়রুল হাদিস এটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এর ব্যাখ্যাই করেছেন। তারপরে বাউন্ডারি হয়ে গেছে, বাউন্ডারি হয়ে গেছে। এই বাউন্ডারির বিশ্লেষণ হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। এই যে আল্লাহ বললেন আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য দিন ধর্ম হিসেবে স্থির করে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ বলছেন না, এটাই হলো বাউন্ডারি। এরপরে কি ইসলাম জন্ম নেবে নাকি? এরপরে ইসলামের কিছু বাড়বে? এরপরে ইসলামের কিছু কমানো যাবে? এরপরে কোনো রদবদল করা যাবে? হ্যাঁ, এই তিনটা, এই আয়াতের বাউন্ডারি যদি আপনি বুঝতে চান তাহলে তিনটা কাজ করতে হবে। তাহলে আল্লাহ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, অতএব এখানে বাড়ানোর কোনো সুযোগ নাই, কমানোর কোনো সুযোগ নাই, আর রদবদল করার কোনো সুযোগ নাই। এই তিনটা বাউন্ডারি বুঝতে হলে এইটা তিনটা কাজ বুঝতে হবে। বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না। যদি বাড়িয়ে ফেলে তাহলে আল্লাহর ইসলাম আর থাকবে না। যদি কেউ বাড়ায় ইসলামের মধ্যে তাহলে তার ইসলাম থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাহাজ্জুদের ক্ষেত্রে নফল ইবাদতেও যদি কিছু বাড়ায় তাহলে তার ইসলাম থাকবে না। যদি আল্লাহ রসুল বলেন তুমি আমার উম্মত না, তাহলে কি ইসলাম আছে ওর? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তাহাজ্জুদ গুজার, আর একজন নফল সিয়াম পালনকারী, আর একজন হলো বিবাহ শাদী করবে না, শুধু আল্লাহর সাথেই সম্পর্ক রাখবে, কোনো মহিলার সাথে সম্পর্ক রাখবে না। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত তরিকা বহির্ভূত ইবাদত এবং আমল করবে সে ব্যক্তি আমার উম্মত থেকে বহির্ভূত, উম্মত থেকে বহিষ্কৃত। নাউযুবিল্লাহ। তাহলে উম্মত থেকে বহিষ্কৃত যে হয়ে গেল, ওর কি ইসলাম আছে? হ্যাঁ, কি কাজ করার মাধ্যমে সে ইসলাম থেকে বহিষ্কৃত হলো? তাহাজ্জুদের সালাত পড়বে সারা রাত। তাহাজ্জুদের সালাত যদি একদিনও এক রাকাতও না পড়ে তাহলে কি সে উম্মত থেকে বহিষ্কৃত হবে? কিন্তু পড়ার কারণে বহিষ্কৃত। কারণ কি? সে পড়তে পড়তে ইসলামের বাউন্ডারি পার হয়ে চলে গেছে। যে বাউন্ডারি আল্লাহ দিলেন, বাউন্ডারিটা
খায়রুল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব। আর ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শ্রেষ্ঠ হেদায়েত, পথ নির্দেশনা, দিক নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের সাথে ওরা নাই। সে কি বলেছিল, তাহাজ্জুদ গুজার লোকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/3 রাত্রের 1/3 শুধু তাহাজ্জুদ পড়েন, আর 2/3 এশার সালাত এবং ঘুমের মধ্যে। এশা পর্যন্ত তো ঘুমানোই নিষেধ, তাহলে সালাতের জন্যই তো এতটুকু সময় চলে গেল, কয়েক ঘন্টা। আর আরেক অংশ কি, ঘুম পারেন 3 অংশের। আর এই লোক কি বলছিল, এই লোককে উম্মত থেকে বহিষ্কার করার কারণ কি, ও বলছে যে সারা রাত তাহাজ্জুদ পড়বে, 1 সেকেন্ডও ঘুমাবে না। তাহলে ও কি খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ হেদায়েত, শ্রেষ্ঠ পথ নির্দেশনা, শ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মদের আদর্শ। সেই আদর্শের মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি 1/3 পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, আর এ বলতেছে আমি গোটা রাত তাহাজ্জুদ পড়ব। তাহলে বাউন্ডারি থেকে বেরিয়ে গেল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাইসা মিন্নি, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে উম্মতের অন্তর্ভুক্ত যদি না হয়, তাহলে ও তাহলে কোন উম্মতের অন্তর্ভুক্ত? রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত তো নয়, রাসূলই ঘোষণা করলেন, তাহলে কোন উম্মতের অন্তর্ভুক্ত? হ্যাঁ, কোন হুজুরের উম্মতের অন্তর্ভুক্ত, অথবা ইবলিসের উম্মতের অন্তর্ভুক্ত, অথবা আবু জাহেলের উম্মতের অন্তর্ভুক্ত। রাসূলের অন্তর্ভুক্ত না হলে যে কোনো কারোর অন্তর্ভুক্ত হইতে পারে। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বলে দিলেন, ইসলামের বাউন্ডারি বলে দিলেন, ইসলামের বাউন্ডারি থেকে বের হয় কিভাবে সেটাও বলে দিলেন। তাহাজ্জুদের মাধ্যমেও যদি কেউ ইসলামের বাউন্ডারি থেকে বেরিয়ে যায়, তারই যদি ফলাফল, তারই যদি পরিণতি এরকম হয় ফালাইসা মিন্নি, তাহলে ফরজের ক্ষেত্রে কি হইতে পারে? ফরজের ক্ষেত্রে কি হইতে পারে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়ে গেলেন, আমার আবিষ্কার করাটা যদি তার চেয়েও রাসূল, চতুর্থ কারণটা হলো ইসলাম ভঙ্গের চতুর্থ কারণ, মানে ইতাকাদা আন্না হাদিয়া গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু ওয়া আহসানু ওয়া আকমালু। কেউ যদি এরকম বিশ্বাস করে, এতক্ষণ যাবৎ ভূমিকা হইল ইসলাম কি, ইসলামের মধ্যে কিভাবে থাকতে হয়, ইসলামের বাউন্ডারির মধ্যে কিভাবে আপনি নিজেকে সীমাবদ্ধ রাখবেন, কিভাবে আপনি ইসলামের বেষ্টনীর মধ্যে থাকবেন, বাউন্ডারির মধ্যে থাকবেন, এই জিনিসটা এতক্ষণ চিহ্নিত করলাম। এবার বাউন্ডারি থেকে কিভাবে বের হয়ে যায় একটা নমুনা দেখাইলাম। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, 3 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তুমি যে বলছো সারা রাত তাহাজ্জুদ পড়বো, জীবনে কখনো ঘুমাবো না, তাহাজ্জুদেই সারা রাত কাটাবো, তুমি কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। আর তুমি যে বলছো যে সারা জীবন আমি নফল রোজা করব, সারা বছর রোজা চলবে, সিয়াম ছাড়া না, হ্যাঁ, অথচ আল্লাহ ফরজ করেছেন রমজানের সিয়াম, তুমি কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না, কারণ তুমি আমার বাউন্ডারি অতিক্রম করেছো। আমি তো এভাবে ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তাদেরকে, আগে বলেছেন আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করেন। আমা ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, জেনে রেখো সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর সবচেয়ে তাকওয়া পরায়ণ বান্দা যে ব্যক্তি, সেটা আমি। কিন্তু আমি কি করি জানো, উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রিবেলায় সালাত পড়ি, নফল সালাত পড়ি এবং ঘুমাই। আর ও কি বলছে যে আমি সারা রাত নফল রোজা করব, সিয়াম পালন করব। গরমিল হচ্ছে না? খায়রুল হাদি হাদি রাসূলুল্লাহ হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার বিপরীত হচ্ছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিবেন সেটাই তো হলো উত্তম দৃষ্টান্ত, উত্তম আদর্শ, উত্তম
উত্তম নমুনা, উত্তম নিয়ম। আর যে ব্যক্তি বলছে আমি তো নফল সিয়াম করি, নফল সিয়াম ছেড়েও চলি, আর তুমি বলছো আমি কখনোই নফল সিয়াম ছাড়বো না, আমার সাথে তো তোমার গরমিল হয়ে গেল। আল্লাহ যখন আমাকে জান্নাত দিতে চাইবেন, তখন এই জান্নাতের ব্যাপারে তো তুমি, আল্লাহ মোহাম্মদ সারা রাত সালাত পড়ে নাই, তো তুমি তাকে যে জান্নাত দিবা আমি তো তার চেয়ে ভালোটা পাবো, কারণ উনি তো 1/3 পর্যন্ত নফল তাহাজ্জুদ পড়ছে, আর আমি গোটা রাত পড়েছি, তো মোহাম্মদের চাইতে ভালো জান্নাত কই, ওইটা দিতে হবে। এরকম লোক কিভাবে থাকতে পারবে নবীর উম্মতে, যে জান্নাত নিয়ে কাড়াকাড়ি, রাসূলের জান্নাতটাই দখল করে ফেলতে চায়, বা আল্লাহর কাছে দাবি তুলবে যে আল্লাহ এর চেয়ে সুন্দর জান্নাতটা কোথায়, আমি যে সারা রাত নামাজ নফল সিয়াম পড়েছিলাম ওই জান্নাতটা কোথায়। এটা তো হলো 1/3 পর্যন্ত যে পড়েছে তার জান্নাত, আমি যে সারা রাত পড়লাম এই জান্নাতটা কোথায়। এরকম দাবি যদি আল্লাহর কাছে করে তো বিপদ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বিপদ। এই জন্য আল্লাহ রাসূল বলে, থাক বাবা, তোমার দরকার নেই আমার উম্মতে রাখা, তুমি আলাদা উম্মত, তোমার উম্মত আলাদা, ইবলিসের সাথে তুমি উম্মত গঠন করো। ইবলিসের কাজ কি? কোরআনের গণ্ডি, হাদিসের গণ্ডি, আল্লাহর গণ্ডি, আল্লাহর সীমারেখা, রাসূলের সীমারেখা থেকে বের করাই তো তার কাজ। বাস বের করে দিলে